আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, একটা রেসিপি নিয়ে আসলাম। 2 কাপ আটা নিয়েছি 2 কাপ আটা নিয়েছি, সঙ্গে একটু হাফ চামচ লবণ দিয়ে দিব, লিটার চামচে 3 চামচ অয়েল দিয়ে দিব। আলতো আলতোভাবে আটাগুলি এভাবে মিশিয়ে নিতে হবে। যখন একটি মুঠ করলে দানা হয়ে যাবে, আবার ছেড়ে যাবে, তখন বুঝতে হবে যে আটাগুলি তেলের সাথে সমস্ত তার মিশ্রণ হয়েছে। এভাবে আমরা রুটি বা পরোটা বানাই সেরকম একটা ডো তৈরি করতে হবে। সামান্য পানি দিয়ে ডোটা করতে হবে। এভাবে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে মিশ্রণ করতে হবে। ডোটা সামান্য পানি দিয়ে একটু নরম, খুব শক্ত না খুবই নরম না, আমরা রুটি বা পরোটা যেভাবে একটা খামার করি সেভাবে একটা করতে হবে, করেই রেসিপিটা করা হবে। এভাবে একটা ডো তৈরি করতে হবে। পরোটা অথবা রুটি যেভাবে ডো করি সেভাবে করতে হবে, ছেনতে হবে। 4-5 মিনিট ধরে এই আটাটা এভাবে ডোটা করে নিতে হবে, তাহলে পরোটাটা খেতে ভালো লাগবে। একটা ডিম একটা আলু দিয়ে রেসিপিটা করা হবে, ভিতর পুর দেওয়া হবে। আমি রুটি বা পরোটার ডোটা করে রেখেছি, এবার 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এবার পুরটা তৈরি করব, এবার ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রাখবো। এবার পুরটা তৈরি করব। একটা ডিম এভাবে করে নিয়েছি, এবার আলুটা এভাবে করে নিব, করলে পুরটা খেতে ভালো লাগবে। এভাবে মেশিন দিয়ে আলুগুলো সাইজ করে নিলাম, গেটার দিয়ে গেট করে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, মরিচ কুচি, মশলা দেওয়া হবে, চাট মশলা, রাঁধুনি মশলা, চিলি ফ্লেক্স, এগুলো। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, মরিচ কুচি দিয়ে দিয়েছি, ধনে পাতা কুচি, চিলি ফ্লেক্স 1 চামচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম হাফ লিটার, ধনিয়ার গুঁড়া হাফ লিটার, হলদের গুঁড়া হাফ লিটার, রাঁধুনি মশলা দিয়ে দিব, মরিচের গুঁড়া এখন দিয়ে দিব হাফ চামচ, মরিচের গুঁড়া, ম্যাগি মশলা 2টা দেওয়া হবে, ম্যাগি মশলাটা দিলে আরও স্বাদের গুণ বাড়িয়ে দেয়। সমস্ত একসাথে মিশ্রণ করব, সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। পুরটা হয়ে গেছে। এবার একটা রুটি সাইজ বানাবো, বানায় কাটার দিয়ে কাটা হবে। ছোটো ছোটো লিচি কেটে নেব রুটি বানানোর জন্য। পরোটা যেভাবে রুটি বানায় সেই লিচি কেটে নেব। ছোটো ছোটো এভাবে লিচি কেটে নিয়ে পুর দিয়ে রেসিপিটা করা হবে। সকালে বিকালে বাচ্চাদের টিফিন টাইমে স্ন্যাক মজাদার রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত মজা, ভিতরে পুর থাকবে। আমি একটা রুটি বানিয়ে নেব। একটা রুটি বানিয়ে নিয়েছি, এবার পুর দিয়ে রেসিপিটা করা হবে। পুর দিয়ে দিয়েছি, এবার রেসিপিটা করা হবে। আটা দিয়ে একটা রুটি বানানো হবে, আটা দিয়ে নিয়েছি। বেশি মোটাও না বেশি পাতলাও না, একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার পুরটা দিয়ে দিলাম। পুর দিয়ে এবার উল্টিয়ে দিলাম। এভাবে তেলে ভাজা হবে।
রুটি বানিয়েছি, এবার পুরটা দিয়ে দিব। ভাঁজ দিয়ে দিলাম। এবার কাটা দিয়ে কাটা হবে। এগুলো দিয়ে আরেকটা করা হবে আবার। সবগুলো এভাবে করে নেব, করে তেলে ভাজা হবে। সবগুলো এভাবে বানিয়ে ফেলবো, পরে সয়াবিন তেল দিয়ে ভাজা হবে। খেতে খুবই ভালো লাগবে, একবারে সহজ ইউনিকে। সকালে, বিকালে, সন্ধ্যায়, টিফিন টাইমে মজাদার রেসিপি। বাচ্চারা খুবই পছন্দ করে খেতে। ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, এবার উপরে উল্টাই দিব। মাঝারি হিটে ভাজতে হবে। হাই হিটে দিলে কি পুড়ে যাবে, আস্তে আস্তে ভেজে নিতে হবে। এবার উল্টে দিব আমি। মুচমুচে করে ভেজে নিয়েছি, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। খেতে কিন্তু খুবই মজাদার। তেঁতুল সস অথবা টমেটো সস দিয়ে খাওয়া হবে। খুব অল্প সময়ে রেসিপিটা করা হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। ছেলেমেয়েরা খুবই পছন্দ করে এই রেসিপি। আমি এখন নামিয়ে ফেলবো। সবগুলো এভাবে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। অত্যন্ত মজাদার, মসমসে, খেতে কিন্তু খুবই লোভনীয়। টমেটো অথবা তেঁতুলের সস দিয়ে খাওয়া হবে। আমি তেঁতুলের সস দিয়ে খাবো। দেখতে পাচ্ছেন, অত্যন্ত মজাদার একটা রেসিপি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, যারা ফেসবুকতে দেখছেন তারা ফলো দিবেন, যারা ইউটিউবতে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন করবেন। পরবর্তী ভিডিও ভিডিওগুলোর জন্য আপনারা দেখতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।